বাংলাদেশ সরকারের সমস্ত আপত্তি, কূটনৈতিক চাপ এবং কঠোর নিষেধাজ্ঞা সবকিছুকে পেছনে ফেলে নয়াদিল্লি থেকে সরাসরি সংবাদ সম্মেলন করলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফরেন করেসপন্ডেন্স ক্লাব অফ ইন্ডিয়া আয়োজিত সংবাদ সম্মেলন থেকে এলো এক বিস্ফোরক ঘোষণা। শেখ হাসিনা বললেন, আমি দেশে ফিরবই। সময়সূচিও নির্ধারণ করে দিলেন বিজয়ের মাস ডিসেম্বরে। সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে শেখ হাসিনা সরাসরি বর্তমান সরকারকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। তারেক রহমানের সরকারের পক্ষ থেকেও এলো তীব্র প্রতিক্রিয়া। পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্ট জানিয়ে দিল, এই বক্তব্য বাংলাদেশের সার্বভৌমত্বের ওপর আঘাত। প্রশ্ন হলো, দিল্লি থেকে শেখ হাসিনা আসলে কি বার্তা দিতে চাইলেন? ঘটনার সূত্রপাত কয়েকদিন আগেই। দিল্লির ফরেন করেসপন্ডেন্স ক্লাবে শেখ হাসিনার এই কর্মসূচি নিয়ে তারেক রহমান সরকারের পক্ষ থেকে ক্রমাগত আপত্তি জানানো হয়েছিল। বিএনপি সরকারের স্পষ্ট অনুরোধ ছিল শেখ হাসিনাকে যেন কোনো রাজনৈতিক বক্তব্য দেওয়ার সুযোগ না দেওয়া হয়, এমনকি এই বক্তব্য সংবাদ মাধ্যম বা সোশ্যাল মিডিয়ায় প্রচার না করার নির্দেশ দেওয়া হয়। কিন্তু নয়াদিল্লি অবস্থান নেয় সম্পূর্ণ ভিন্ন। ভারত সরকারের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, এই অনুষ্ঠানে শেখ হাসিনার উপস্থিতিতে তাদের কোনো আপত্তি নেই। এর মধ্য দিয়ে একটি বিষয় পরিষ্কার, শেখ হাসিনাকে রাজনৈতিক বক্তব্য দেওয়ার জন্য একটি বড় আন্তর্জাতিক মঞ্চ ব্যবহারের সুযোগ করে দিয়েছে ভারত। আর এই সিদ্ধান্ত স্বাভাবিকভাবেই ঢাকা ও দিল্লির মধ্যে নতুন করে উত্তাপ ছড়িয়েছে। সংবাদ সম্মেলনে শেখ হাসিনা নিজেকে কেবল 5 বারের সাবেক প্রধানমন্ত্রী হিসাবে উপস্থাপন করেননি। তিনি জোর দিয়ে বলেন, তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা। তার মূল বক্তব্যের বড় অংশ জুড়ে ছিল 24 জুলাই ও আগস্ট মাসের ঘটনাবলী। বিশ্বজুড়ে প্রচারিত শান্তিপূর্ণ ছাত্র আন্দোলনের তথ্যটি তিনি সরাসরি মিথ্যা বলে দাবি করেন। শেখ হাসিনার মতে 2018 সালে তার সরকারি কোটা বাতিল করে। 2024 সালে আদালত তা পুনর্বহাল করলে সরকার আপিল করে। তিনি শিক্ষার্থীদের আলোচনার জন্য গণভবনে আহ্বান জানান, কিন্তু আন্দোলনকে সুনির্দিষ্ট চক্রান্তের মাধ্যমে সহিংস রূপ দেওয়া হয়। তিনি অভিযোগ করেন, যখনই আলোচনায় অগ্রগতি হতো তখনই কোনো এক অদৃশ্য শক্তি থেকে নতুন নির্দেশনা আসত। তার ভাষ্য অনুযায়ী এটি কেবল কোটা আন্দোলন ছিল না, এটি ছিল ক্ষমতার পালাবদলের জন্য পরিকল্পিত সহিংসতা। সংবাদ সম্মেলনে শেখ হাসিনা একের পর এক ক্ষতিগ্রস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের তালিকা তুলে ধরেন। তার দাবি অনুযায়ী দেশ জুড়ে প্রায় 460টি থানা ও পুলিশ ফাঁড়িতে অগ্নিসংযোগ করা হয়। অন্তত 3000 পুলিশ সদস্য হামলা, নির্যাতন ও সহিংসতার শিকার হন। তিনি প্রশ্ন তোলেন, এমন পরিস্থিতিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব কী ছিল? রাষ্ট্রের সম্পদ ও নাগরিকদের জীবন রক্ষায় পুলিশ তাদের আইনি দায়িত্ব পালন করেছে বলে তিনি দাবি করেন। শেখ হাসিনা বলেন, সত্য উদ্ঘাটনে তিনি বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করেছিলেন, কিন্তু পরবর্তীতে অন্তর্বর্তী সরকার সেই তদন্ত বন্ধ করে দেয়, যাতে প্রকৃত সত্য ঢাকা পড়ে থাকে। গত 2 বছরের পরিস্থিতি বর্ণনা করতে গিয়ে শেখ হাসিনা বর্তমান সামাজিক ও অর্থনৈতিক কাঠামোর এক ভয়াবহ চিত্র তুলে ধরেন। তিনি দাবি করেন, গত 2 বছরে 6,50,000 মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। 2,500-এর বেশি মামলায় আসামি করা হয়েছে প্রায় 4.5 লাখ আওয়ামী লীগ নেতাকর্মীকে। এর পাশাপাশি মুক্তিযুদ্ধের প্রতীক ও স্মারকগুলো পরিকল্পিতভাবে ধ্বংস করা হচ্ছে। অর্থনীতি ভঙ্গুর। এই বিশৃঙ্খলা ও অর্থনৈতিক মন্দার মূল্য এখন দিতে হচ্ছে সাধারণ মানুষকে। কিন্তু পুরো সংবাদ সম্মেলনের সবচেয়ে বড় চমক ছিল তার প্রত্যাবর্তনের ঘোষণা। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি সরাসরি জানান, বিজয়ের মাস ডিসেম্বরে তিনি বাংলাদেশে ফিরতে চান। তিনি বলেন, বাংলাদেশের মানুষ অনেক ভুগছেন, আমি আর এটা নিতে পারছি না। বাংলাদেশের এখন প্রয়োজন আওয়ামী লীগের প্রত্যাবর্তন। দেশে ফেরার জন্য শেখ হাসিনা বিজয়ের মাসকে বেছে নেওয়ার সিদ্ধান্তটি একটি গভীর রাজনৈতিক কৌশলের অংশ। এর মাধ্যমে তিনি দেশবাসীকে নতুন আশার আলো দেখিয়েছে। একই সাথে আন্তর্জাতিক সম্প্রদায়কেও বার্তা দিলেন যে বাংলাদেশের রাজনীতিতে তিনি এখনও বড় ফ্যাক্টর। তবে এই সংবাদ সম্মেলন হজম করতে পারছে না বর্তমান বিএনপি সরকার। শেখ হাসিনার এই বক্তব্যের পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে তারেক রহমান সরকার।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে স্পষ্ট বলা হয়েছে, দিল্লিতে বসে এমন বক্তব্য প্রদান জুলাই শহীদদের প্রতি চরম অপমান এবং বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের শামিল। এই ঘটনার পর ঢাকা নয়াদিল্লি সম্পর্কের বরফ আরও জমতে পারে বলে মনে করছেন অনেকেই। বাংলাদেশের রাজনীতি এখন এক অত্যন্ত সংকটময় পরিস্থিতি অতিক্রম করছে। একদিকে শেখ হাসিনার প্রত্যাবর্তনের ঘোষণা, অন্যদিকে সরকারের কঠোর অবস্থান। শেখ হাসিনার এই বক্তব্য এবং দিল্লি থেকে তার এই রাজনৈতিক পদক্ষেপকে আপনি কিভাবে দেখছেন? জানান আপনার মতামত। ভিডিওটি শেয়ার করুন, লাইক দিন, সম্ভব হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।